হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক্সেলের আসলে ৩টি শর্টকাট টেকনিক আপনাদেরকে শেখাবো, যেগুলো আপনাদের আজীবন কাজে লাগবে। তো চলুন দেখে নেই ৩টি বেস্ট শর্টকাট টেকনিক কি। তো ১ম যে শর্টকাট টেকনিকটি হচ্ছে, সেটি হচ্ছে আসলে মুভ ডাটা। অর্থাৎ আপনি ধরেন এই সেলটাকে আপনি মুভ করতে চাচ্ছেন বা এই কলামটাকে যদি মুভ করতে চান, তো আমরা জেনারেলি যেটা করি, কপি করি এবং সেটাকে পেস্ট করলে এভাবে করি যেটাতে সবগুলো মানে ফরম্যাটিং গুলো চলে আসে, বা হচ্ছে আমরা পেস্ট ভ্যালু করি যাতে ফরম্যাটিং গুলো না আসে। তো এর থেকে আপনি আরেকটু উপায় করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি এই ডেটাটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে যে দেখবেন আপনি এই যে আ কি বলবো? এই যে একদম বর্ডারের কাছাকাছি যে ক্রস চিহ্নটা আছে সেইভাবে ধরে আপনি যদি ধরেন, এভাবে ধরেন, হ্যাঁ? আমি একটু যদি দেখাই আপনাকে। ধরেন এবং এভাবে যদি টান দিয়ে আসেন তাহলে কিন্তু গোটাটাই আমার চলে আসবে। আপনাকে জাস্ট এই বর্ডার বরাবর ধরতে হবে। আমি যদি আবার দেখাই, দেখেন এই যে বর্ডার বরাবর আমি ধরবো জিনিসটাকে এবং আবার টান দিয়ে আমি ওখানে নিয়ে গেলাম। আবার যদি আমি সেলের ক্ষেত্রে করি দেখি, তাহলে সেলের ক্ষেত্রে একইভাবে আপনি ধরেন, এভাবে ধরেন এবং এই বরাবর আপনি যেকোনো জায়গায় পেস্ট করে দেন। আমার কিন্তু চলে আসলো। ঠিক একইভাবে যেকোনো অংশের যদি আপনি ডাটা মুভ করতে চান, এরপর আমি এই অংশের ডাটাটা একদম খালি করতে চাই। তো আমি এইভাবে ধরবো এবং টান দিয়ে জাস্ট নিয়ে যাব। আমার জায়গাটা খালি হয়ে যাবে। তো এটি ছিল আমাদের ১ নাম্বার ট্রিক। আ চলুন দেখে নেই আমাদের 2nd ট্রিকটা কি। তো ভিউয়ার্স, আমাদের 2nd ট্রিকটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল রয়েছে যেখানে কিছু অংশ বা কিছু জায়গা আসলে খালি রয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই জায়গাগুলো আমাদের খালি রয়েছে। তো এগুলো আইডেন্টিফাই করা কিন্তু ম্যানুয়ালি অনেক টাফ, তাই না? তো আমরা যদি এটাকে শর্টকাট উপায় করি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ হবে এবং হাইলাইটেড সেলগুলো আমরা সহজেই বের করতে পারব। সো আপনি এভাবে এটাকে টেবিলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখবেন যে এখানে ফাইন্ড এবং সিলেক্ট নামে একটা অপশন আছে। এটা শর্টকাট টেকনিকও আছে। তারপর আপনি এই টেকনিকে যেতে পারেন। ফাইন্ড এবং সিলেক্টে যেয়ে গো টু তে যেতে পারেন। গো টু তে গিয়ে এখানে স্পেশাল এ ক্লিক করতে পারেন এবং এই যে ব্লাঙ্ক আছে, এই ব্লাঙ্কে আপনি ক্লিক করবেন। দেখেন, তাহলে আপনার সেলগুলো কিন্তু যেগুলো হাইলাইটেড করা আছে সেগুলো হাইলাইটেড হয়ে গেল। এই হাইলাইটেড সেলগুলো কিন্তু খুব সহজেই আবার ডিলিটও করা যাবে। কোন একটা ব্লাঙ্ক সেলের উপর আপনি কার্সর রাখবেন এবং এই যে দেখেন ডিলিট অপশন আসছে, ডিলিটে ক্লিক করবেন। তারপর শিফট সেলস লেফট ওকে বাটনে চাপ দিবেন। আপনার যেগুলো ব্লাঙ্ক সেল ছিল সেগুলো দেখেন ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে জায়গাগুলো পূরণ হয়ে গেছে আরকি। তো এটা আমাদের ছিল 2nd ট্রিক। আর আমি যদি আমাদের 3rd ট্রিকটার কথা বলি, আ খুবই চমৎকার একটি ট্রিক যেটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। অর্থাৎ আপনি খুব সহজেই বা অতি তাড়াতাড়ি কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে আপনি এনালাইসিস করতে পারবেন। সো এরপর আপনি জাস্ট টেবিলটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর এই কোণায় দেখবেন এরকম একটা জায়গা আসবে। কুইক এনালাইসিস বলে। তো এটাতে আপনি ক্লিক করলে কয়েকটা অপশন পাবেন। একটা হচ্ছে ফরম্যাটিং, চার্টস, টোটাল, টেবলস এবং স্পেলিংস। এবং প্রত্যেকটার আন্ডারে অনেকগুলো করে অপশন আছে। যেমন ফরম্যাটিং এ আছে ডাটা বার, কালার স্কেল, আইকন সেট আছে, গ্রেটার দেন আছে, টেক্সট কনটেন্ট আছে, ক্লিয়ার ফরম্যাট। তারপর একইভাবে আমরা যদি চার্টে যাই, তো আপনি খুব সহজেই চার্ট তৈরি করতে পারতেছেন, লাইন তৈরি করতে পারছেন। মানে চার্টের যে বিভিন্ন ওই জায়গাগুলো আছে। তারপর টোটালে গেলে আপনি সে ফর আপনার সাম দরকার, দেখেন সাম কিন্তু ধরলেই চলে আসতেছে প্রত্যেকটা কলামেরই। এভারেজ দরকার, এভারেজ চলে আসতেছে। কাউন্ট দরকার, কাউন্ট চলে আসবে। টোটাল দরকার, রানিং টোটাল, সাম সব চলে আসে। আবার টেবিলে যদি আমরা যাই, এটাকে যদি পিভট টেবিলে করতে চান, তাহলে আপনি কিন্তু পিভট টেবিলেও খুব সহজেই করতে পারবেন আরকি। এবং স্পার্লিং যেটা আছে, অর্থাৎ আপনার পাশের এই টোটালের পাশের কলামটাতে দেখেন আপনার লাইন গ্রাফটা উঠছে, তারপর কলামটা উঠছে, উইন্ডোজ আসছে। তো এইভাবে আমি আপনাদেরকে ৩টি এক্সেলের চমৎকার ট্রিক্স দেখালাম। এরকম আরো অনেক ট্রিক্স আছে এবং এই ট্রিক্স পেতে এবং শর্টকাট দাদা চ্যানেলের সাথেই থাকুন এবং আগামীতে আপনাদেরকে এরকম বড়, বড় সুন্দর, সুন্দর চমৎকার, চমৎকার ট্রিক্স দিব যাতে আপনার কাজগুলোকে আরো সহজ এবং ফাস্টার করে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। থ্যাংক ইউ।